আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এখন আমি আছি চাঁদপুরে, আমাদের গ্রামের বাড়ি। এন্ড এই যে সুন্দর একটা রোড দেখতেছেন না, এদিক দিয়ে মূলত ছোট থাকতে নুরানি মাঝে যাইতাম বা যে আলিয়া মাঝে পড়তাম ওখানে যাইতাম। আজ থেকে আরো 10 থেকে 15 বছর আগে এর রোডগুলো এমনই ছিল, এখনো সেম এমনই মাটির রাস্তা, না কোনো পরিবর্তন হয়েছে না কোনো কিছু। আশেপাশে পুকুরও যেরকম আছে ওরকম, কোনো বিল্ডিংও হয় নাই, আশেপাশে যেরকম আছে এরকম সেম। তো এই জিনিসটা দেখে ভালো লাগছে যে গ্রামের একদম ছোটবেলার যে ফিলটা, ওই ফিলটা পাওয়া যাচ্ছে। না হলে সচরাচর দেখা যায় যে আস্তে আস্তে মানুষজন আপগ্রেড হয়, বিল্ডিং করে ফেলে, রাস্তাঘাট কাইটা পাকা বানায় ফেলে। সো ওই ছোটবেলার ওল্ড ভার্সনের যে ফিলটা ওটা পাওয়া যায় না। বাট আমি বাড়িতে আসলে এই জিনিসটা প্রতিবারে পাই। আমার বাড়ি আসলে আগের মতো পুরনো, কোনো নতুনত্ব কিছু নাই, জাস্ট দুই একটা বিল্ডিং ছাড়া তেমন কিছুই হয় না। আপনারা কি আগে রিক্সা চলতো, এখন টমটম চলে, মানে একটুখানি আপগ্রেড হয়েছে। আগে রিক্সা চলতো, এখন টমটম চলে। বাট চায়ের দোকান আগেও যেরকম এরকম টিনের কাপড়ের পলিথিনের ছিল, এখনো সেম এরকমই। গাইজ অলরেডি 12টা প্লাস বাজে, বাট এখনো দেখেন চারিদিকে কুয়াশা আর একটা থমথমে পরিবেশ। সকালবেলা তো বের হওয়ার নামই নিতে পারি না, এত পরিমাণ ঠান্ডা পড়তেছে চাঁদপুরে। আগেও ছিল, হ্যাঁ হ্যাঁ, দোকান ছিল এই জায়গায় অনেক বছর আগে। কোনো চেঞ্জ নেই, মেজর কোনো। এদিক দিয়ে একটা মাদ্রাসা আছে, মসজিদ টাইপের, এখানে আগে মাহফিল হইতো। এন্ড ওখানে আমি আসলে একবার গজল গাইছিলাম ছোট থাকতে, একদম ক্লাস 5 নাকি 6 থাকতে, তখন গজল গাইছিলাম। আমার এখনো মনে আছে ওই সাইডে। বাট ওইদিকে এখন যাব না, আমরা যাব এই সাইডে। চলো। গ্রামে এসব বিল্ডিং করা মানে আমি মনে করি যে পুরোটাই টাকা ওয়েস্ট। কজ তেমন কেউ থাকে না, সবাই শহরে থাকে। এন্ড এখানে এত বড় বিল্ডিং করার কোনো মানে হয় না। একটা রেলি আসতেছে, রেলি ওই ছোট ছোট। এটা হচ্ছে যে সবগুলো এখন পুকুরে লাফ দিবে। পুরোটা হচ্ছে রেলগাড়ি। ওদেরও একটা রাজত্ব চলে, মানে ওদের রাজ্যে ওরাই হচ্ছে রাজা। হাঁসগুলা ছোটবেলায় এরকম হাঁস পালতাম। বাথরুমটা ছিল এই জায়গায়, এদিকে একটা ওয়াশরুম ছিল। এটা পাবলিক টয়লেটের মতো। এই যেমন এখানেও একটা টাঙ্কি আছে, যেটা ওয়াশরুমের টাঙ্কি। সো এদিকে একটা বাথরুম ছিল, এদিকেও আরেকটা বাথরুম ছিল। মানে এখানে একজনের ঘর ছিল, যার কারণে দুই দিকে দুইটা বাথরুম লাগানো রাখছে। এন্ড আমি এই রোডটা দিয়ে মূলত আমরা নুরানি মাঝে যাইতাম বাড়ি থেকে ছোট থাকতে। আর প্রত্যেকবার যখন এই ওয়াশরুমের সামনে আসতাম তখন আমার বাথরুমে ধরতাম। পরে আরেকটা ভাই ছিল আমার, আরেকটা ভাই আর ওদেরকে আমি পাঠাইতাম যে তোরা বাড়ি থেকে বদনা নিয়ে আয়। বাড়ি আমাদের কাছে, ওইদিকে বাড়ি ছিল। তো ওরা কি করতো, বাড়িতে যে আমার জন্য বদনা নিয়ে আসতো, আমি এদিকে কাজ সারতাম আর কি। হ্যাঁ, এরকম করে চলতেছিল। হ্যাঁ, লুঙ্গির মধ্যে বাথরুম করছিলি? বেয়াদব, লুঙ্গির মধ্যে কখন বাথরুম করছি? যা উল্টা পাল্টা মগজ খা। তখন তো ছোট আসলাম, তখন তো জামার মধ্যে এই টাট্টি করে দিতাম। এই রোডে যা একটা জিনিস চেঞ্জ হয়েছে, এই সাইডে বাড়ি ঘর হয়েছে। না হলে এদিকে খেত ছিল, জাস্ট এই একটা বিল্ডিং ছিল এখানে। আর এই সেই জায়গা যেখানে আসলে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। এইদিকে মানে আমাকে সাইকেল একটা মাইরা দিছিল, আমার কপালে এখনো এই সাইডে দাগ আছে, সাইকেলে মারার দাগ। মারার পর আমি এদিক দিয়ে পড়ে গেছিলাম। এই ওই সামনের বিল্ডিং, এটা সামনে আমার এখনো মনে আছে। এই দেয়ালগুলো অনেক আগের, 10-15 বছর আগের দেয়ালগুলো, আরো আগের। তখন বিল্ডিং গুলো নতুন হয়েছিল। কেন, তোর মনে আছে না? তো 2 মাঝে রেস্টুরেন্ট আসতেছে নুরানি মাঝে পরে। আসসালামু আলাইকুম। কোন মাঝে পড়ো তোমরা? নুরানি মাদ্রাসায়। ইকরা এটা কোথায়? আচ্ছা, রামপুর বাজারে। ইকরা মাদ্রাসাটা কখন হয়েছে আবার? এই হচ্ছে আমাদের নুরানি মাদ্রাসা। আর এই সামনে আগেও একটা বড় মাঠ ছিল, এখনো সেম এই মাঠ। এখানে
মাহফিলের সময় ইয়া বসতো, কি বলে এটারে, বাজার বসতো বিভিন্ন রকমের। আর এই মাদ্রাসা আজকে যেহেতু জুমাবার, সবাই নামাজ কালাম পড়তে যাবে এখন। দেয়ালগুলো যেরকম আছে এরকম এখনো। এই রোডটা 10 বছর আগে পাকা ছিল, এখনো পাকা। এন্ড পাকার মধ্যে একটু ডিফারেন্স আছে যে আশেপাশে একটু ঘর বাড়ি হয়েছে, না হলে দুই পাশে ক্ষেত খামারে ছিল। আর এবার এই রোড আবার সিএনজি চলে, টমটম থেকে একটু আপগ্রেড হয়েছে, এখন সিএনজি চলে। সো গাইজ, এখন টুকটাক কিছু সিনারিও দেখাইলাম আপনাদেরকে। আজকে শর্ট ব্লগ এখানে শেষ করতেছি। আশা করি ভালো লাগছে। আমাদের গ্রামের একটু যে জায়গায় আমি বিগত 5-6 বছর যাই না, ওগুলো দেখানোর ট্রাই করছি। এখন বাড়িতে যাবো, যেহেতু জুমার দিন, জুমার নামাজ পড়বো। টিল দেন, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।